হঠাৎ করে রাষ্ট্রপতি কেন পদত্যাগ করলেন? এই যে 5 আগস্টের পরে রাষ্ট্রপতিকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেল, বিরোধী দল আওয়াজ তুলল রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে, তখনই রাষ্ট্রপতি পদত্যাগ করলেন না। আর এখন তো রাষ্ট্রপতির সুসময়, এখন কেন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণ কি হতে পারে? এক একজনে এক এক ধরনের কথা বলতেছে, বেশ কিছু বিশ্লেষক বিভিন্ন ধরনের বিশ্লেষণ দিচ্ছে, আমি সেইগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি যে আসলে কে কি বলতেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণ হিসাবে জানিয়েছেন শারীরিক অসুস্থতা। তিনি মাঝে মাঝেই বিশেষ রোগে অচেতন হয়ে যান, এই জন্যই এখন তিনি পদত্যাগ করতেছেন। তার পক্ষে রাষ্ট্রপতির দপ্তর সামলানো বা রাষ্ট্রপতির পদ পরিচালনা করা সম্ভব নয়, এই কারণে তিনি পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আসলে ঘটনা কি তাই? ডেইলি স্টার পত্রিকায় একটা নিউজ করা হয়েছে এবং সেই নিউজে বলা হয়েছে শেখ হাসিনার সাথে নিয়মিতই যোগাযোগ করতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অর্থাৎ 5 আগস্টে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছেন, তারপর থেকেই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যোগাযোগ করতেন, অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই শেখ হাসিনার সাথে যোগাযোগ করতেন। বিশেষ করে রাষ্ট্রপতি যখন চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন মোবাইল ফোনের মাধ্যমে। সরাসরি যোগাযোগ করার কথা উল্লেখ করেনি, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং এই তথ্য লিক হয়েছে, যার কারণে এই রাষ্ট্রপতিকে আর বিশ্বাস করতে পারতেছে না বিএনপি বা বাংলাদেশ। এই জন্য রাষ্ট্রপতিকে গোপন চাপ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি পদত্যাগ করেন। বিধায় রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন। এইটা একটা কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। আবার অনেকেই মনে করছেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দল কোনো ইস্যু নিয়েই রাজপথে নামে নাই, সরকারকে যথেষ্ট সাপোর্ট করেছে জামাত এনসিপি জোট। এদের একটাই চাওয়ার ছিল রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে এবং সংসদ অধিবেশনের প্রথম থেকেই বলা যেতে পারে 5 আগস্টের পর থেকেই এটাই প্রথম দাবি ছিল তাদের যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে। আরো বেশ কিছু ব্যক্তিদের কথা বলেছিলেন, প্রশাসন ঢেলে সাজাতে হবে, আওয়ামী লীগের দোসর যে যেখানে আছে সেখান থেকে সরাতে হবে, এই কথাগুলো কিন্তু তারা তখন থেকে বলে আসছিলেন। এর প্রেক্ষিতে দেখা গেল যে বিএনপি সরকারকে যথেষ্ট তারা সহযোগিতা করছে, কোনো ইস্যু নিয়ে রাজপথে নামে নাই, এমন কোনো ইস্যু তৈরি করে নাই যার ফলে একটা বৃহৎ একটা আন্দোলন হবে এবং এই আন্দোলনে আওয়ামী লীগ সুযোগ নিবে। তারা কিন্তু সেইটা করে নাই, কিন্তু তাদের চাহিদা রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে বা রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ নয়, গ্রেপ্তার করাতে হবে। তারা অনেকের নামও বলেছেন, অনেকেই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ রাজনীতিবিদ, তাকে রাষ্ট্রপতি করা হোক। এবং অনেকেই বলেছেন ডক্টর জুবাইদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনিও শিক্ষিত মানুষ, তাকে রাষ্ট্রপতি করা হোক। কিন্তু আওয়ামী লীগের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখা যাবে না। এটা নিয়ে অনেক দিন আগে থেকে এই বিরোধী দল কিন্তু দাবি তুলেছিল। আবার অনেকেই মনে করছেন বিএনপি এতদিন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যে কাকে রাষ্ট্রপতি পদে বসানো হবে। এই যে প্রায় 6 মাস চলছে, এই 6 মাসের মধ্যে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে যে কাকে রাষ্ট্রপতি বানানো হবে। এই জন্যই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করানো হচ্ছে। আবার অনেকেই মনে করছেন বিএনপি এতদিন ট্রাই করে দেখলো যে রাষ্ট্রপতি আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে পারে কি না। যেমন এই যে বলা হয় আওয়ামী লীগের আমলারা এখন পর্যন্ত বিভিন্ন পদে বসে আছেন, রাষ্ট্রপতি তাদের সাথে ঘুটু কইরা কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে কিনা সেটা বিএনপি পর্যবেক্ষণে রাখলেন এবং ওই রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে প্রশাসন ঢেলে সাজাইছেন। এখন প্রশাসনের মধ্যে মোটামুটি রদবদল শেষ, যাকে বাড়ি পাঠানোর কথা তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কয়েকটা নিউজও দেখেছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে কয়েক দফায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো রাষ্ট্রপতিকে সামনে রেখে বিএনপি এই কাজগুলো শেষ করেছে এতদিন, এই জন্য এতদিন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রেখেছেন। সবচেয়ে বড় যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ আছে
কাউকেই ভালো পজিশনে, ভালো জায়গায় বা ভালো থাকতে দিবে না। শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে একটা প্রতিশোধ নিচ্ছে। শেখ হাসিনার একটা বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তার বক্তব্যে তিনি বলছেন যে আমার বাবা প্রায় 4-5 দিন ধানমন্ডি 32-এ মৃত অবস্থায় পড়েছিল, আমার এত বড় সংগঠন কেউ এগিয়ে আসেনি, একজনও দেখতে আসলো না, এত বড় সংগঠন দিয়ে তাহলে লাভ কি? অনেকেই বলছেন যে শেখ হাসিনা তার বাবার সেই প্রতিশোধ নেওয়া শুরু করেছে আওয়ামী লীগের উপরে এবং সেই প্রতিশোধটা নিচ্ছে কৌশলে। মাঝে মাঝেই তিনি বলছেন যে আমি বাংলাদেশে আসতেছি। এই কথা শুনে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা রাজপথে নামতেছে, তাদেরকে ধরে পুলিশ জেলখানায় নিয়ে যাচ্ছে, অনেকে মারধর করতেছে, যার ফলে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা আসতেছে না। আবার কিছুদিন পরে শেখ হাসিনার এআই ভিডিও প্রকাশ হচ্ছে যে আমি এই সপ্তাহের মধ্যে আসতেছি, তখন আওয়ামী লীগ আবার রাজপথে নামতেছে, আবারও তাদেরকে পুলিশ ধরতেছে, জেলে পাঠাচ্ছে, মারধর করতেছে। অর্থাৎ আওয়ামী লীগকে সুখে শান্তিতে থাকতে দিবে না হাসিনা, এইটা হাসিনার পণ। যার কারণে এই যে বাংলাদেশের সর্বোচ্চ একটা পদ, আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগেরই পছন্দের লোক কিন্তু এতদিন পর্যন্ত বসেছিল, সেটা শেখ হাসিনার সহ্য হয় নাই। না হওয়ার কারণে তিনি নিজে পালিয়ে যাওয়ার পরেও মোবাইলে সবসময় ঘুতাঘুতি করেছে, যে আওয়ামী লীগের কে কোথায় ভালো পজিশনে আছে, কোন আমলা কোন জায়গায় আছে, তাদেরকে ঘুতাঘুতি করেছে, এখন পর্যন্ত করতেই আছে। অর্থাৎ নিজে তো পালিয়ে গেছে, এই ঘুতাঘুতির কারণে যা একটু ভালো পজিশনে আছে, এখন পর্যন্ত যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই, তাকেও মানে ভালো থাকতে দিচ্ছে না, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, হাসিনা সেই কাজ করতেছে। এখন অনেকেই মনে করতেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি হাসিনার সাথে যোগাযোগ করেছেন এবং হাসিনা এই যে মাঝে মাঝে এআই ভিডিও হোক বা যে কোনো গণমাধ্যমে প্রকাশিত ভিডিওর কারণেই হোক, বিএনপি এটা হুমকি মনে করতেছেন। আল্লাহ না করুক শেখ হাসিনা যদি হুট করে চলেই আসে বাধ্য হয়ে, যেমন ভারতের এখন বর্তমান যে পরিস্থিতি, যদি মোদী সরকারের পতন ঘটে অথবা চাপের কারণে মোদী সরকার যদি হাসিনাকে এক প্রকার বেঁধে সেধে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে কি হবে? তখন রাষ্ট্রপতি যেহেতু দেশের সর্বোচ্চ পদে আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাষ্ট্রপতি ঘটাতে পারে বলেও অনেকে মনে করছেন। আর যার কারণেই বিএনপি সরকার রাষ্ট্রপতিকে মানে যে করে হোক, কৌশলে হোক বা চাপ দিয়ে হোক, রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছেন বলে অনেকে মনে করছেন। কারণ রাষ্ট্রপতি ইদানিং, আপনারা ওই 5 আগস্টের পর থেকেই দেখেছেন, তিনি মোটামুটি চুপচাপ ছিলেন। ইদানিং একটু কথাবার্তা বলা শুরু করেছিলেন, বিদেশে যাওয়া শুরু করেছিলেন, একটু ফ্রি মাইন্ডে তিনি চলাফেরা করা শুরু করেছিলেন। এখন এই ফ্রি মাইন্ডে চলতে গিয়ে হাসিনার সাথে যোগাযোগ কইরা দেশের কোনোভাবে যদি পণ মাইরা দেয়, এই জন্য সতর্কতা স্বরূপ বিএনপি সরকার এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বলে অনেকে মনে করছেন। আবার অনেকেই মনে করছেন যে আসলে একটা বিশেষ দলের ব্যক্তিত্ব হয়ে এই পদে এতদিন পর্যন্ত তিনি আছেন, সেটা তার কাছেই মানে লজ্জার বোধের হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই, যে যার কারণেই তিনি মনে করছেন যে আমি যেহেতু আওয়ামী লীগের সাপোর্টে ছিলাম, স্বাধীনভাবে কাজ করতে পারতেছি না, সবাই আমাকে আওয়ামী লীগের দোষর বলতেছে, আমি এই পদে থাকবো না, তাই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করছেন, এটা অনেকেই মনে করছেন। তবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, কেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।